সেগুন ও চাম্বল কাঠ বসিয়ে খোদাই করে তৈরি করা হয়েছে আকর্ষণীয় সব শৈল্পিক নিদর্শন। বিভিন্ন ধাপে স্থাপন করা হয়েছে কাঠের কারুকার্য। রং চড়ানো ও সাজসজ্জার কাজ করে প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহ্যবাহী রথ। প্রতিবছর আষাঢ়ের শুল্কা পক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেন রথযাত্রা উৎসব। প্রায় 400 বছর ধরে এই দিনটি শুধু ধর্মীয় নয়, এটি হয়ে উঠেছে উৎসব, ইতিহাস আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন মেলা। সেই হিসেব অনুযায়ী আগামী 16 জুলাই ঢাকার ধামরাইয়ে 400 বছরের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক রথযাত্রা উৎসব শুরু হবে। গত 400 বছরের ঐতিহ্যবাহী এই ধামরাই দশমাধবের এই রথযাত্রা আমাদের ধামরাইবাসীর জন্য একটি আনন্দ মুখর পরিবেশ তৈরি করে। বিগত সময়ে আপনারা দেখেছেন 400 বছর ধরে এই ঐতিহ্যবাহী রথ উদযাপিত হচ্ছে। এই উদযাপনে শুধু সনাতন ধর্মাবলম্বী ভাইরা না, আমরা যারা মুসলিম সম্প্রদায়ের লোকজনও আছে, তারা প্রত্যেকে এটাকে আমাদের নিজেদের উৎসব বলে আমরা মনে করি। এদিন ভক্তরা রশি টেনে যশোমাধবকে নিয়ে যাবেন তার প্রতীকী মাসির বাড়িতে। এরপর 23 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। সেখানে একই উৎসবমুখর পরিবেশে রথ টেনে যশোমাধবকে আবার নিজ মন্দিরে ফিরিয়ে আনা হবে। রথযাত্রার বৈশিষ্ট্য স্বয়ং ভগবান স্বর্গ থেকে নেমে রথে চড়ে তার ভক্তদের খোঁজখবর নেওয়ার জন্য রথে আসে। রথের প্রতিটি অংশে লুকিয়ে আছে ইতিহাস আর ভালোবাসার ছোঁয়া। কারিগরেরা দিনরাত পরিশ্রম করছেন যেন সৌন্দর্যে ফুটে ওঠে অন্যরকম এক চিত্রকল্প। এই রঙের কাজ আমি আজ থেকে 15 বছর যাবৎ করিতেছি। এই কাজ করিতে খুবই আমার ইচ্ছা লাগে, ভালো লাগে। রং করতেছি, আলপনা আঁকাইতেছি। এখন 16 তারিখে রথটান উদযাপিত হবে। এটা এই এলাকার একটা পুরনো একটা ঐতিহ্যবাহী রথ। এইবার আমাদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করবেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ মহোদয়। আমাদের স্থানীয় এমপি মহোদয় তার সাথে কন্ট্যাক্ট করেছেন। আমরা আমাদের এই ঐতিহাসিক রথযাত্রা উৎসবকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা কমিটির লোকজন কয়েকটি সাব কমিটির মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে মন্দিরের সংস্কার কাজ চলছে, রথের কাঠের সংস্কার ইতিমধ্যে হয়ে গেছে, এখন রং তুলির কাজ চলছে। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। রথের প্রস্তুতি ও আয়োজনে স্থানীয় প্রশাসনও তৎপর। আয়োজন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 16 তারিখ আরম্ভ হয়, 23 তারিখে পিঠে হতে হবে এবং এই রথ যাত্রা অনুষ্ঠান উপলক্ষে 26 দিন একটা মেলা হয়। এগুলোকে আমরা যারা রথ উদযাপন কমিটি আছে তাদের সাথে স্থানীয় গণমান্য ব্যক্তি, আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক ব্যক্তি সবার সাথেই সমন্বয়পূর্বক আমরা সর্বোচ্চ নিরাপত্তা সহকারে এই অনুষ্ঠান আয়োজনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি। যে এই রথযাত্রা যে 16 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা প্রতি বছরই হয়ে থাকে এবং হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের এটা একটা বড় উৎসব। এই রথযাত্রা আমাদের এখান থেকে যাত্রা শুরু করে যাত্রাবাড়ি যাবে, 7 দিন পরে আবার এখানে আসবে। হাজার হাজার মানুষ আসে, শুধু হিন্দু ধর্মের লোকই না, আরও অন্যান্য ধর্মের সবাই উৎসবের মতো এটা মাসব্যাপী পালন হয়, সবাই থাকে। তো পুলিশ অতীতের নাই এবারও আমাদের যাতে করে ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, জনগণের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন এবং বিশেষ করে জ্যামজট যে একটা হয় ওখানে, সেই বিষয়টাও আমরা ট্রাফিক পুলিশকে বলেছি যেন নির্বিঘ্নে জনগণ এখানে আসতে পারে এবং কেউ যেন ইনসিকিউর ফিল না করে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জেগে ওঠা এই ঐতিহ্য যেন নতুন প্রজন্মের কাছে শুধু ধর্মীয় নয়, সংস্কৃতি ও ইতিহাসের ধারক হয়ে থাকে, এমনটাই চায় স্থানীয়রা।